स्मरामि श्रीमान् रासरसारम्भे वंशीवटतटस्थितः कर्षानवेणुसनर्गोपीर्गोपीनाथ श्रीवत्सु नः वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमः। भज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 नाम श्रेष्ठं मनमपि सतिपुत्रं अत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं मथुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमहराधिका माधवशं प्राप्त्वा यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। श्री गुरु चरण पद्मा केवल भक्ति सद्मा एवं नामये कृष्ण प्राप्ते होते और श्री गुरु चरण रते हरि प्रसाद पुरे सर्व आशा और चक्षु दाना दिल जन्मे जन्मे प्रभु
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে বর করুণা কর বৈষ্ণব গোসাই। আর পতিত পাবন তোমার বিনে কেহ নাই। আর কাহার নিকটে গেলে পাপ দূরে যায়। আর মন দয়ালু প্রভু কেবা কোথা পায়। আর গঙ্গার বরস হইলে পশ্চাতে পাবন। গুণ দর্শনে পবিত্র কর তোমার গুণ। হর হরে স্থানে অপরাধে তারে হরে নাম। আর তোমার স্থানে অপরাধে নাই কয়রান। আর তোমার রে দয়ে সদা
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Jai Vaishnava Thakur Jai Jai Vaishnava Thakur Vaishnava Thakur Jai Jai Vaishnava Thakur Nitai Gaur Deva Hare Bol শুদ্ধ ভগত গাও হ্যাঁ তাই না একটা ক্লিপ লাগিয়ে দিই তাই না ক্লিপ শুদ্ধ ভগত চরণ রেণু ভজ নয়ন ভগত সেবা পরম সিদ্ধি শ্যামলতে করমূলা শুদ্ধ ভগত চরণ রেণু ভজ নয়ন মাধবতী ভক্তি জননী যতনে পালন করে কৃষ্ণ বসতে বসতে বলে পরময়া ধরে বই গৌরয় আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Shri Radha Krishna Pada Kamale Mana Kemane Lobhive Charaman Charana Shri Radha Krishna Pada Kemane Lobhive Kira Dena Kariya Charanaya Kira Dena
শ্রবণ কর নিজ গুণ গানে হরে হে গোবিন্দ হে গোপীনাথ নিজ গুণ গানে শ্রবণ কর হে গোবিন্দ হরে যুগল সেবায় মণ্ডলে নিযুক্ত কর আমার যুগল সেবায় মণ্ডলে হরে ললিতা সখে অযোধ্যা কিঙ্করে বিনোদ ধরিতে পারে যুগ সখে অযোধ্যা কিঙ্করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরি বল गुरवे गौरचन्द्राय राधिकाय तदलय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् कृष्णदास कविराज रसिक भक्त माझ जिय कैला चैतन्य चरित गौर गोविंद लीला শুনিতে গলয় শিলা তাতে মোর না হয় লচিত তাতে মোর না হয় লচিত সঞ্চার্যই রামাবিধ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাভীরেত রমনা বিতীর্ণই
তজ্জগত্ত রত্নালয়তাং প্রয়াতি। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ মিলন মহোৎসব। সিদ্ধান্ত মৃত সমুদ্র রূপ শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্তমেঘে সভক্তি সিদ্ধান্তামৃত সঞ্চারণ করিয়া তৎকর্তৃক বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত দ্বারা পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতা রূপ সমুদ্রতা লাভ করিলেন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। মহাপ্রভুর ত্রিবিধ লীলা জন্ম থেকে সন্ন্যাস গ্রহণের পূর্বাবধি হল নবদ্বীপ লীলা। 24 বছর বয়স পর্যন্ত। 25 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস লীলা করেন। সন্ন্যাস লীলার পরে তিনি ভ্রমণ লীলায় প্রবৃত্ত হন। ভ্রমণ লীলা 24 বছর হল নবদ্বীপ লীলা। জন্ম লীলা, শৈশব লীলা। শৈশব লীলা মানে হলো শিশুকালের লীলা। তারপরে হলো বাল্যলীলা, এই সর্পধারণ আদি, এগুলো সব বাল্যলীলা। তারপরে অধ্যয়ন লীলা, অধ্যাপন লীলা, কুমারকালে। তারপরে যৌবনকালে উদ্বাহ লীলা। উদ্বাহ লীলার পরে সন্ন্যাস লীলা। 24 বছর বয়স অবধি ছিলেন গৃহস্থাশ্রমে। 24 বছর শেষ হয়ে যেদিন 25 বছর পড়ল, সেদিন তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটনে বহির্গত হন। ছয় বছর হল ভ্রমণ লীলা। উত্তর ভারত, দক্ষিণ ভারত আদি সমস্ত তীর্থে পর্যটন করেছেন, তীর্থ দর্শন করেছেন, তত্ত্ববাসী লোকগণকে কৃপা করেছেন। এ হলো 30 বছর। আর 18 বছর হলো নীলাচল লীলা। পুরীতে 18 বছর। এই 18-র 6-এ 24, 48 বছর। এই 48 বছর কাল মহাপ্রভু এই জগতে প্রকটিত থেকে বিবিধ লীলা বিলাস করেছেন। সঙ্গে তার নিজজনকে নিয়ে তিনি বিবিধ লীলা করেছেন।
লীলার সঙ্গে মুখ্য হল নাম প্রচার, নাম রস আস্বাদন। পূর্বদিতে প্রভু আগে গমন করিলা, জিয়র নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা। জিয়র নৃসিংহ ক্ষেত্র ভ্রমণ করতে করতে জিয়র নৃসিংহ ক্ষেত্র দক্ষিণ ভারতে, এটা হলো বিশাখাপত্তনম আছে বন্দর, বিশাখাপত্তনের থেকে এই মাইল 5 উত্তর দিকে হলো সিংহাচলম। সিংহাচলমের ওই দিকেই হলো জিয়র নৃসিংহ গড়। বিশাখাপত্তনমের ওইদিকে সিংহাচল একটা রেল স্টেশনের নাম। সিংহাচল নামে একটা রেল স্টেশন আছে। সেই শ্রী নৃসিংহদেবের মন্দির সেখানে ওই সিংহাচলের উপরে, পাহাড়ের উপরে। বিশাখাপত্তনমের মধ্যে এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত ও সমৃদ্ধি সম্পন্ন এবং স্থাপত্য কার্যের শ্রেষ্ঠ নিদর্শন রূপে বিরাজমান। একটি প্রস্তর ফলকে দেখা যায় যে রাজা তৃতীয় গোঙ্কার এক ভক্তিমতী মহিষী শ্রী বিগ্রহকে স্বর্ণমণ্ডিত করিয়া দেন। মন্দিরের নিকট শ্রী নৃসিংহের সেবকবৃন্দ ও অন্যান্য অধিবাসী বাস করেন। এক্ষণে পর্বতোপরি শ্রীমন্দিরের সংলগ্ন অনেক যাত্রীর থাকিবার স্থান ও অনেক গৃহ আছে। বিজয় মূর্তি আলোকময় স্থানে এবং মূল নৃসিংহমূর্তি অভ্যন্তরে বিরাজমান। কতিপয় রামানুজীয় শ্রী বৈষ্ণবগণ বিজয়নগরে রাজের অধীনে শ্রীমূর্তির সেবা করেন। এই যে সিংহাসনে মূর্তি থাকে, একটা মূর্তি থাকে, কোথাও যায় না, সিংহাসনে বিরাজমান থাকে শ্রীবিগ্রহ। আরেকটা মূর্তি, ছোট মূর্তি থাকে, অপেক্ষাকৃত ছোট, সেই মূর্তিটা নগর সংকীর্তন আদিতে পরিভ্রমণে যায়। সেই মূর্তিটাকে বলে বিজয় মূর্তি, বিজয় বিগ্রহ। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। নৃসিংহদেবকে প্রণাম করেছেন, নৃসিংহদেবের সামনে নৃত্য গীতাদি করেছেন। একটা হলো উপাস্য তত্ত্ব, আমাদের রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর হলো আমাদের উপাস্য তত্ত্ব। এটা হলো গৌড়ীয়দের জন্য বস্তু নির্দেশ। রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর হলো আমাদের উপাস্য তত্ত্ব, যেটি চৈতন্য চরিতামৃতের বস্তু নির্দেশ শ্লোকে বলেছেন, যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা আত্মান্তর্যামী পুরুষ ইতি স্বস্যাংশ বিভবঃ ষড়ৈশ্বর্যৈ পূর্ণ ভগবান স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতে পরতত্ত্বং পরমিহ। এটা হলো আমাদের রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর উপাস্য তত্ত্ব। আর এই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর ছাড়া
ভগবানের আরও যে যে স্বরূপগুলো আছে, নৃসিংহদেব, রামচন্দ্র, নারায়ণ, কুর্মদেব, এইগুলো সকলেই আমাদের নমস্য তত্ত্ব, মানে প্রণম্য তত্ত্ব। হ্যাঁ, প্রণম্য তত্ত্ব দুটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্যে প্রণম্য তত্ত্বের সৎকার, হ্যাঁ, আর আরেকটা বৈশিষ্ট্যে উপৈশ্য তত্ত্বের সৎকার। উপৈশ্য তত্ত্ব হলো রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর, যেটা উপনিষদে অদ্বৈত ব্রহ্ম উপনিষদে বলেছেন সেটা। আর অন্যান্য স্বরূপগুলো হচ্ছে প্রণম্য তত্ত্ব, নমস্য তত্ত্ব। যেন মহাপ্রভু প্রণাম করলেন, নৃসিংহদেব হলো নমস্য তত্ত্ব, প্রণতি বিজ্ঞাপন করলেন। মহাপ্রভুর ভগবানের সমস্ত স্বরূপকে দণ্ডবোধ করতে হয়, দণ্ডবোধ করতে হয়। ঈশ্বর তত্ত্বে ভেদ বুদ্ধি করতে নেই। ঈশ্বর তত্ত্বে ভেদ বুদ্ধি করলে অপরাধ হয়। ঈশ্বর তত্ত্বে ভেদ মানিলে হয় অপরাধ, চৈতন্য চরিতামৃতে আছে। ঈশ্বর তত্ত্বে ভেদ মানিলে হয় অপরাধ। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে প্রেমাবিষ্ট হয়ে ভ্রমণ লীলায় ব্যাপৃত আছেন। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। এটা হলো নৃসিংহদেবের স্তুতি, নৃসিংহদেবের স্তুতি। অনুভাষ্যে প্রভুপাদ বলছেন, পদ্মার পদ্মা মুখপদ্ম ভৃঙ্গ, পদ্মার অর্থাৎ সবক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীর কান্ত। ভাগবত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম এবং দশম স্কন্ধের 87 অধ্যায়ের প্রথম শ্লোকের টিকায় শ্রীধরস্বামী কৃত শ্লোক প্রহ্লাদ হৃদয়াহ্লাদং ভক্তা বিদ্যা বিদারণম শরদিন্দু রুচিং বন্দে পারিন্দ্র বদনং হরিম। বাগীশা যৈষ্য বদনে লক্ষ্মীর যৈষ্য চ বক্ষসি, যৈষ্যস্তে হৃদয় সম্বেত তং নৃসিংহম অহং ভজে। বৈকুণ্ঠ প্রবেশের 3টি পথ। একটি পথে রেবতী বলরামের অবস্থান, আরেকটি পথে জানকী রামচন্দ্র, আরেকটি পথে লক্ষ্মী নৃসিংহদেব। গৌড়ীয় ভক্তগণ লক্ষ্মী নৃসিংহদ্বারে পথে প্রবিষ্ট হয়। উগ্র ঐক্যনুগ্র এবায়ং সভক্তানাং নৃকেশরী, কেশরীব শপতানামন্যেষাম উগ্র বিক্রম। কেশরী মানে সিংহ, কেশরী যেরূপ উগ্র বিক্রম হইয়াও স্বীয় সন্তানদিগের প্রতি অনুগ্র, নৃসিংহদেব সেইরূপ হিরণ্যকশিপু প্রভৃতি অসুরদিগের প্রতি উগ্র হইয়াও প্রহ্লাদাদি সব ভক্তের প্রতি স্নেহপূর্ণ।
এই মতো নানা শ্লোক পড়ে স্তুতি কইল। নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। এভাবে নানা স্তুতি সহযোগে নৃসিংহদেবের প্রণতি আদি বিজ্ঞাপন করেছেন। মহাপ্রভুর প্রেমাবেশ দেখে নৃসিংহ সেবক পূজারী তাকে নৃসিংহদেবের প্রসাদী মালা এনে দিয়েছেন। পূর্ববৎ কোন বিপ্রে কইল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহার রহি করিলা আগমন। প্রত্যেক দিন মহাপ্রভুর তীর্থযাত্রা লীলার সময় কোনো না কোনো বিপ্র ব্রাহ্মণ তাকে আহারের জন্য নিমন্ত্রণ করে, সেখানে আহার করে সে রাত থেকে তারপরের দিন আবার মহাপ্রভু প্রভাতে যাত্রা করেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে। প্রভাতে উঠে মহাপ্রভু প্রেমাবেশে চলেছেন। দিক বিদিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এগুলো হলো দিক। আর পূর্ব দিক আর উত্তর দিকের কোনাকুনি ওটা হলো বিদিক। বিদিকটা হলো ঈশান কোণ। ঈশান কোণ। আর পশ্চিম দিক আর উত্তর দিক হলো বায়ুকোণ, ওটা আরেকটা বিদিক। আর পশ্চিম দিক আর দক্ষিণ দিক ওটা নৈঋত কোণ। আর দক্ষিণ দিক আর পূর্ব দিকের যে কোণ ওটা হলো অগ্নিকোণ। এটা পূর্ব দিক, তাই তো? তো এটা হলো ঈশান কোণ, ওইটা হলো বায়ুকোণ, এটা হলো অগ্নিকোণ, ওইটা হলো নৈঋত কোণ। এরকম হিসাব করে ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, এরকম করে হিসাব করে। পূর্ববৎ বৈষ্ণব করে সর্বলোকগণে, গোদাবরী তীরে প্রভু আইলা কতদিনে। মহাপ্রভুর ভ্রমণ লীলায় যেখানে যেখানে তিনি থাকেন সেখানে সেখানে তদ্দেশস্থ জনগণকে কৃপা করে বৈষ্ণব করে তোলেন। বৈষ্ণব করতে করতে তিনি গোদাবরী নদীর তীরে এসেছেন। এই যে ভ্রমণ লীলায় যখন যাচ্ছেন তখন পুরীতে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলে দিয়েছিলেন যে আপনি তো ভ্রমণ লীলায় যাচ্ছেন, গোদাবরী নিকটে ওখানে পরম তত্ত্ববিদ রায় রামানন্দ বাস করেন। আপনি তার সঙ্গে কথা বলে খুব সুখ পাবেন, আপনি তার সঙ্গে বার্তালাপ করবেন, এটা বলে দিয়েছিল। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গোদাবরী দেখে, জল দেখে যমুনা স্মরণ হয়েছে, আর তীরে বনরাজি দর্শনে বৃন্দাবন স্মৃতি হয়েছে। সাধকগণের নিকট তার চারিদিকের চতুর্পার্শ্বস্থ বস্তু সকল কৃষ্ণ স্মরণের উদ্দীপন স্বরূপে কাজ করে। সেই বনে কতক্ষণ করে নৃত্য গান, গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। সেই গোদাবরী তটের বনে নৃত্য কীর্তন গান করে গোদাবরী পার হয়ে স্নান করেছেন।
ঘাট ছাড়ি কত দূরে জলসন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। স্নান করে ঘাটের থেকে কিছু দূরে বসে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। আর সেমতো সময়ে রায় রামানন্দ রাজ অমাত্য দোলা ঘোড়া বাদ্যি বাজনা বাজাতে বাজাতে সেইখানে স্নান করতে আসছে। আগেকার রাজপুরুষগণ এইরকম দোলা ঘোড়া বাদ্যি বাজনা বাজাতে বাজাতে গঙ্গা স্নান, গোদাবরী স্নান, নর্মদা স্নান এগুলো করতেন। হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়, স্নান করে বারে আইলা বাজনা বাজায়। সেই সময় দোলা মানে পালকি, পালকিতে চড়ে নানা প্রকার বাদ্যি বাজনা বাজাতে বাজাতে গোদাবরী নদীতে স্নান করতে এসছে। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল তেহ স্নানাদি তর্পণ। তার সঙ্গে অনেক বৈদিক ব্রাহ্মণরা এসছে, তারা বেদ বিধি মতে তাকে তর্পণ করিয়েছেন। স্নান আনতে তর্পণ বিধি, তর্পণ করিয়েছেন, পিতৃ তর্পণ, মাতৃ তর্পণ। প্রভু তারে দেখি জানিল এই রামানন্দ রায়, তাহারে মিলিতে প্রভুর মন উঠি ধায়। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ এলাই অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। দেখেই মহাপ্রভু চিনতে পেরেছেন এটা রায় রামানন্দ, কৃষ্ণলীলার যিনি বিশাখা সখী, তিনি গৌরলীলায় রায় রামানন্দ। মহাপ্রভু দেখেই বুঝতে পেরেছেন। আর রায় রামানন্দ মহাপ্রভুকে দেখছেন একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো, যেন মহাপ্রভুর শরীর থেকে শত শত সূর্যের তেজ ফুটে বেরোচ্ছে, এরকম চোখ ঝলসে যাচ্ছে। সূর্য সমকান্তি অরুণ বসন, অরুণ বসন মানে গৈরিক বসন, গৈরিক বেশ। সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। ওই মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বে তিনি শ্বেতবস্ত্র পরিধান করতেন, আর সন্ন্যাসের সময় তার বসন অরুণ বর্ণের হয়। সন্ন্যাসের পরে তিনি ভ্রমণ লীলায় বেরিয়েছেন। এগুলো ভ্রমণ লীলার সময়ের কথা। সূর্য সমকান্তে অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। সুবলিত মানে খুব সুঠাম দেহ, প্রকাণ্ড দেহ। মহাপ্রভু খুব উচ্চ শরীরধারী ছিলেন, প্রকাণ্ড দেহ আর কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভু হৃদয় সতৃষ্ণ। তথাপি ছিল তুমি রায় রামানন্দ, তেহ কহে সেই হং দাস শূদ্র মন্দ। রায় রামানন্দ
শূদ্র বর্ণের বলে নিজেকে পরিচিত দিয়ে দিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি রায় রামানন্দ? বলছে হ্যাঁ, আমি রায় রামানন্দ, জাতের শূদ্র, মন্দজন, এরকম করে দৈন্য প্রকাশ করে বলছেন। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করতেই রায় রামানন্দে মহাপ্রভুর যে প্রেমাবেশ, সে প্রেম সঞ্চার হয়ে গেল। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু বৃত্ত দুহে অচেতন, স্বাভাবিক প্রেম দুহার উদয় করিলা, দুহা লিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। অমৃত প্রবাহ ভাষ্য। রাধা কৃষ্ণের বিশাখা সখীর প্রতি ও বিশাখা সখীর রাধাকৃষ্ণের প্রতি যে স্বাভাবিক প্রেম, তাহাই উদিত হইল। স্তম্ভসদ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ। স্তম্ভ শ্বেত, শ্বেত মানে হলো শরীর থেকে ঘাম বেরোচ্ছে, শ্বেত জল বলে। স্তম্ভ শ্বেত অশ্রু, নয়নাশ্রু, কম্প, কম্পিত শরীর, পুলক উল্লাসময়ী উদ্দীপন, বৈবর্ণ শরীরের বিবর্ণতা। এই প্রকার অষ্টসাত্ত্বিক বিকার বিজ্ঞাপক লক্ষণ সহ মুখে গদগদ বচনে কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। এরকম প্রেম গদগদ শরীর। সঙ্গের ব্রাহ্মণগণ দেখে খুব আশ্চর্য হচ্ছেন। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন অবিচার। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সব, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। বলে যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর শরীর থেকে যে আলো বেরোচ্ছে, সেটা ব্রহ্মজ্যোতি, চোখ ঝলসে যাওয়ার মতো জ্যোতি বেরোচ্ছে, ব্রহ্মতেজ। এরকম একজন সন্ন্যাসী কেন? রায় রামানন্দ হলো জাতে শূদ্র, বর্ণের দিক থেকে শূদ্র বর্ণের লোক, তাকে শূদ্রকে আলিঙ্গন করে কেন ক্রন্দন করছে? এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্র হইল অস্থির। রায় রামানন্দ সাধারণত গম্ভীর, পণ্ডিত খুব, পণ্ডিত সাধারণত কম কথা বলে, সবসময় বকর বকর করে না, গম্ভীর প্রকৃতির লোক। কিন্তু মহাপ্রভুকে দর্শন আলিঙ্গন করে তিনিও প্রেম গদগদ চিত্ত হয়ে গেছেন। এই মতো বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোকে দেখি প্রভু কইল সম্বরণ। মহাপ্রভু আর রায় রামানন্দ প্রেমের জাতে, আর অন্যরা হলো অপ্রেমী। বিজাতীয়দের সামনে প্রেম সংকোচন করায় বিধি, সেই জন্য মহাপ্রভু সেখানে বিজাতীয় লোক দর্শনে প্রেম প্রকাশের সংকোচন করলেন। সুস্থ হইয়া দুয়ে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারে মিলিতে মোরে করিল যতনে। তখন দুজন স্থির হয়ে বসে বলছেন,
যে সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার সঙ্গে দেখা করতে বলছেন। অনুভাষ্য বিজাতীয় লোক স্বজাতীয় আশ্রয় বিশিষ্ট রামানন্দ অন্তরঙ্গ ভক্ত, রামানন্দের সঙ্গীয় ব্রাহ্মণাদি কর্মনিষ্ঠগণ অন্তরঙ্গ ভক্ত হওয়া দূরে থাকুক, শুদ্ধ ভক্ত নহে, তজ্জন্য তাহারা বিজাতীয় অর্থাৎ অভক্ত। পরস্পরের প্রীতি প্রকাশ পাইলেও কর্মীগণকে বহির্মুখ বুঝিয়া তাহা গোপন করিলেন। ভক্ত ভক্ত কয় প্রকার, কি কি? হ্যাঁ, জ্ঞান ভক্ত, প্রেম পরভক্ত। উল্টা পাল্টা বকছে কেন? হ্যাঁ, প্রথমে হলো জ্ঞান ভক্ত। জ্ঞান ভক্তের উদাহরণ হলো ভরত মহারাজ, ধ্রুব মহারাজ, এনারা জ্ঞান ভক্তের উদাহরণ। জ্ঞান ভক্তের উপরে হলো শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত হলো অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ। তারপর হলো প্রেম ভক্ত হনুমান, প্রেম পরভক্ত যাদবগণ পাণ্ডবগণ, প্রেমাতুর ভক্ত গোপীগণ। এরকম করে বলবে, সাজিয়ে বলবে, থোতলাও কেন? এগুলো কতবার বলা হচ্ছে, ক্রমটা ঠিক করে বলবে। আগেরটা পরে, পরেরটা আগে বলো না, বুঝতে পারছ? এগুলো ঘরে চিন্তা করবে, ঘরে যখন হরিনাম করবে যেরকম পাঠ শুনো পাঠ করো, সেগুলো মনে মনে চিন্তা করবে। সেগুলোর দ্বারা মনকে আলোড়িত করলে অন্য চিন্তাগুলো সরে যাবে। অনুভাষ্য শ্রীল রায় রামানন্দ স্বাভাবিক দীনতাক্রমে বিষয়ী শুদ্রাধম বলিয়া নিকৃষ্ট বিশেষণে আপনাকে অভিহিত করিলেও এবং শক্র বিপ্র কুলোদ্ভূত না হইয়াও তিনি প্রকট লীলায় নিষ্কিঞ্চন শুদ্ধ ভাগবত পরমহংস ছিলেন, কিন্তু দৈনবশত নিজেকে শূদ্র দৈনহীন বলে নিজেকে পরিচয় দিয়েছেন। এটাই বৈষ্ণবের একটি বৈশিষ্ট্য। শাস্ত্রে বলেছে, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা তাহার স্বভাব হয় অনুক্ষণ। এগুলো মনে রাখবে, যেগুলো বলছি ও বই পড়ে পড়ে সব শিখতে পারবে না, এগুলো শুনে শুনে শিখতে হবে, বুঝতে পারছ? যখন যেটা বলে দিচ্ছি এগুলো মনে রাখবে। সুতরাং তাহাকে বৈদিক একায়ন শাখাস্থিত অপ্রাকৃত দক্ষ ব্রাহ্মণ বলিলে তাহার সামান্য মহিমায় ব্যক্ত হয়। দক্ষ ব্রাহ্মণ মানে যারা দীক্ষা নিয়ে ব্রাহ্মণত্ব গুণ প্রাপ্ত হয়েছে তাদেরকে বলে দক্ষ ব্রাহ্মণ। আর যারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণত্ব লাভ করেছে ওদেরকে বলে শৌক্র ব্রাহ্মণ, বুঝতে পারছ? দক্ষ ব্রাহ্মণ। এই গাছ হয় না, কলমের গাছ হয়, আবার বীজের থেকে গাছ হয়। কলমের গাছে তাড়াতাড়ি ফল দেয়, বীজের থেকে যে গাছ হয় ওটা ফল দিতে দেরি করে। দক্ষ ব্রাহ্মণ ওইগুলো কলমের গাছের মতো। কলমের গাছ কিনলে এই কলমের সঙ্গে গাছে ফল থাকে কোনো কোনো গাছে। হুম, 20 টি 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 20 টি
থেকে বৃশ্চিকের জন্ম হয়। আবার আতপ চাউল মাটির হাঁড়িতে রেখে দিলে অনেক দিন একটা সরা ঢাকনা দিয়ে বৃশ্চিক চালের থেকেও বৃশ্চিকের জন্ম হয়। ওটাকে বৃশ্চিক কাণ্ডুলিক ন্যায় বলে, বুঝলে? সুতরাং তাহাকে বৈদিক একায়ন শাখাস্থিত অপরাকৃত দক্ষ ব্রাহ্মণ বলিলে তাহার সামান্য মহিমায় ব্যক্ত হয়। মহাকুল প্রসূত সর্বযজ্ঞে দীক্ষিত সহস্র বৈদিক শাখাধ্যায়ী ব্যক্তিও তাহাকে জাতি বুদ্ধি করিয়া অপর শূদ্রকুলোদ্ভূত ব্যক্তির সহিত সমান করিয়া বলিয়া জ্ঞান করিলে নিশ্চয় নরক লাভ করিবেন। বিক্ষতে জাতি সামান্যাৎ স্বজাতি নরকং ধ্রুবম, পদ্মপুরাণে বলেছেন। পরমার্থলিপ্সু জীবের তদ্দাসাভিমানে চিরকল্যাণ নিহিত। নিন্দকর্ম, সন্ন্যাসীর বিষয়ী দর্শন ও শূদ্রসঙ্গ অবিধেয়, সুতরাং নিন্দনীয়। তথাপি তোমার অসীম কৃপাহেতু আমার জন্য ইহাও স্বীকার করিয়াছ। মহাপ্রভুকে রামানন্দ বলছেন। তোমা মিলিবারে মোর এথায় আগমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। মহাপ্রভু বলছেন, তুমি রায় রামানন্দ? বলছে, হ্যাঁ, আমি সেই শূদ্র মন্দ রায় রামানন্দ। তখন মহাপ্রভু বলছেন যে সার্বভৌম আমাকে বলেছেন তোমার কথা, তোমাকে দেখা করবার জন্য আমি এখানে এসেছি। আমার আসার এটা হলো উদ্দেশ্য। রায় কহে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরোক্ষে মোরে হিতে হয় সাবধান। তাঁর কৃপায় পাইনু তো মার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। মহাপ্রভু বলছেন, সার্বভৌম ভট্টাচার্য সাক্ষাতে এবং অসাক্ষাতে সবসময় আমার মঙ্গল চান। পরোক্ষেও অসাক্ষাতেও তিনি আমার কল্যাণ প্রার্থী, আমার হিতৈষী। সেই জন্যেই আমার মঙ্গলের জন্যে আমাকে দর্শন দেওয়ার কথা বলে দিয়েছেন। সার্বভৌমের গুণকীর্তন করছেন। সার্বভৌমে তোমার কৃপা তাঁর এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শীল হইয়া তার প্রেমাধীন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মোয় রাজসেবী বিষয়ী শূদ্রাধম। বলছে, তোমার প্রেম স্বভাবে আমাকে তোমার স্পর্শ দিয়েছে। আমি তো বিষয়ী শূদ্র অধম, আমাকে তুমি ঘৃণা না করে স্পর্শ করেছ। তুমি বেদের ভয়, শাস্ত্রের ভয় করলে না, তুমি অকুত ভয় হয়ে আমাকে দর্শন দিলে, আমাকে আলিঙ্গন দিলে। মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়। বলছে, আমার দর্শন, শূদ্র দর্শন, অস্পৃশ্য দর্শন, অন্তজ দর্শন, এগুলো সন্ন্যাসীর পক্ষে নিষেধ আছে বেদে। কিন্তু আপনি সেই বেদ লঙ্ঘন করে আমাকে দর্শন দিলেন। মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়, তোমার কৃপায় তোমায় করায় নিন্দ কর্ম। সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম। বলে, তুমি সাক্ষাৎ ঈশ্বর, তোমার স্বভাবে তোমাকে নিন্দ কর্ম বাধ্য করেছে। আমার নিষ্ঠা দিতে তোমার ইহায় আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। মহান্ত স্বভাব এই তারিতে প্রামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। বলে, মহান্তের স্বভাব এই প্রকার, হ্যাঁ, তার ওইখানে কোনো দরকার নাই, তবু তাকে কোনো হীনজনকে, কোনো পামরকে কৃপা করবার জন্য তার ঘরে যায় ভিক্ষে করে। ভিক্ষে করেছিল লোমর ঋষি, মহাপতিত অজামিলের বাড়িতে, তাই তো? এবং
অজামিলের পুত্রের নামকরণ করেছিলেন নারায়ণ, তার দ্বারা তার মহামঙ্গল হয়েছে, সে মহা মঙ্গল লাভ করেছে। এটা হলো মহান্তের স্বভাব। বৈষ্ণবরা কাউকে অভিশাপ দিতে জানে না, কাউকে অভিশাপ দেয় না, আর কাউকে অভিশাপ দিতে নাই। যতই যা ন্যায় অন্যায় যাই করুক, বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না, ওটা বৈষ্ণবের কাজ না। বুঝতে পারছ? বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না, বৈষ্ণব হয়ে কেউ কাউকে অভিশাপ দেবে না, বৈষ্ণব অভিশাপ দেয় না। বৈষ্ণব আশীর্বাদ করে, অভিশাপ দেয় না। মহা অন্যায় করলেও অভিশাপ দেয় না তারা কাউকে, অভিশাপ দেওয়া বৈষ্ণবের কাজ না। বুঝলে? বৈষ্ণবরা সবসময় জগতের হিতকারী, জগতের কল্যাণকারী, ওইটাই বৈষ্ণবদের মহানতা। মহৎ বিচলনং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশেষায় ভগবন্নান্যতা কল্পতে ক্বচিৎ। ভগবান যেই রকম অহেতুকী কৃপাপরায়ণ, তার ভক্ত বৈষ্ণবগণও সেই প্রকার। কারণ শাস্ত্রের বলছেন কৃষ্ণের যে সকল গুণ, সে সকল গুণ তার ভক্তে ভজন করলে তার মধ্যে সঞ্চার হয়। কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলে সঞ্চারে। সেই জন্য বলছেন যৈষ্ঠস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতু মহৎ গুণা মনোরথে নাশত ধাবত বহি। মহৎ বিচলনং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশেষায় ভগবন্যন্যথা কল্পতে ক্বচিৎ। হে ভগবান, দীনচেতা গৃহী লোকদিগের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিগণ তাহাদের গৃহে গিয়া থাকেন, অন্য কারণে গমন করেন না। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেকজন তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। আকৃতে প্রকৃতে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। বস্তু পরিচয় একটা হলো আকৃতি প্রকৃতিতে যে পরিচয়, এটাকে বলে স্বাভাবিক পরিচয়। আকৃতি প্রকৃতি, একটা চতুষ্পদ জন্তু দেখা যাচ্ছে, দুটা শিং, দুটা কান, একটা লেজ, শরীর রোম দ্বারা আবৃত, 3-4 ফুট উঁচু। কি বোঝা গেল? ওটা একটি পশু। একটা গলকম্বল দেখা গেল, গলকম্বল দেখলে বুঝতে হবে এটা গরু। ওটা হলো গরুর বিশেষ পরিচয়। গরুর গলকম্বল থাকে, ঘোড়ার, সিংহের, ছাগলের গলকম্বল থাকে না। থাকে? থাকে না। গরুর বিশেষ লক্ষণ হচ্ছে গাভীর গলকম্বল থাকবে, এটা বস্তুর বিশেষ পরিচয়। আকৃতি প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, তোমাকে দেখেই তোমার আকৃতি, নেগ্রদ পরিমণ্ডল দেহ, আর স্বভাব প্রকৃতি, তুমি সবসময় নাম প্রেমাবিষ্ট। তোমার আকৃতি আর তোমার প্রকৃতি দেখবে, এগুলো তোমার মধ্যে ঈশ্বর লক্ষণ। তুমি ঈশ্বর। এইরকম
লক্ষণ জীবে দেখা যায় না, সেটা বলছেন। জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ, হ্যাঁ, প্রাকৃত আর অপ্রাকৃত, দেখতে প্রাকৃতবৎ কিন্তু প্রাকৃত নয়, এরকম হলে অপ্রাকৃত বলে। পরিচ্ছিন্নবৎ কিন্তু পরিচ্ছিন্ন নয়, এরকম হলে অপরিচ্ছিন্ন বিগ্রহ ভগবান। ওই জন্য ভগবানকে কেউ দেখে না। জীব দ্রষ্টা নয়, জীব হল দৃশ্য আর ভগবান হলো দ্রষ্টা। এই যে মন্দিরে ঠাকুর প্রণাম করে না, যাই প্রণাম করে সে কিন্তু ভগবানকে সত্যি সত্যি দেখতে পায় না। সে যেরকম দেখে সেটা ঠিক দেখা নয়, ভগবানেই তাকে দেখে। ভগবান হলো দ্রষ্টা, জীব হলো দৃশ্য। জীব দর্শন করে না, জীব ভগবানকে দর্শন দেয়। হ্যাঁ, আর ভগবান দর্শন করে, কারণ জীব দ্রষ্টা নয়। হ্যাঁ, জীব যা দেখে ওটা ভুল দেখে। হ্যাঁ, এক জিনিসকে আরেক জিনিস ভাবে। প্রভু কহে তুমি মহা ভাগবতোত্তম, তোমার দর্শনে সবাদ্রব হইল মন। অন্যের কি কথায় আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। মহাপ্রভু রায় রামানন্দের গুণ কীর্তন করে বলছেন, গুণ কীর্তন করতে গিয়ে বলছেন তুমি মহাভাগবত। ভাগবত দুই প্রকার, শাস্ত্র ভাগবত আর পাত্র ভাগবত। রায় রামানন্দ হলেন পাত্র ভাগবত। সেটা বলছেন যে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি মহাভাগবত উত্তম, সেই জন্যে তোমাকে দর্শন করে আমার মনটা বিগলিত হয়ে গেছে, আমার মনটা গলে গেছে। প্রভু কয় তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবাদ্রব হইল মন। অন্যের কি কথায় আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। বলে অন্যের কথা কি বলবো, আমি মায়াবাদী সন্ন্যাসী হইও তোমারকে আলিঙ্গন করে আমি কৃষ্ণ প্রেমে সমৃদ্ধ হয়েছি। এই জানি কঠিন মোর হৃদয় শুধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। বলে আমার হৃদয়টা খুব কঠিন, সে কঠিন হৃদয়টাকে কোমল করবার জন্য সার্বভৌম আমাকে বলেছেন তোমার সঙ্গে দেখা করতে, মিলন করতে। এই মতো দুহে স্তুতি কহে দুহা, করে দুহার গুণ, দুহে দুহার দর্শনে আনন্দিত মন। এভাবে দুইজন দুইজনের গুণ কীর্তন করছেন, আনন্দে উল্লসিত হচ্ছেন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ, দণ্ডবত করে কইল প্রভুরে নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈশত হাসিয়া। এই সময় হঠাৎ দৈবাত একজন বৈষ্ণব ব্রাহ্মণ এসে তাকে দণ্ডবত প্রণাম করে মধ্যাহ্ন আহারের জন্য নিমন্ত্রণ করেছেন। মহাপ্রভু সেই নিমন্ত্রণ স্বীকার করে কিঞ্চিৎ হাস্য করে রায় রামানন্দকে বলছেন, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরবে পাই যেন তোমার দর্শন। যে আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই, পুনরায় যেন আমি তোমার দর্শন লাভ করি। তাই সেটা শুনে রায় রামানন্দ বলছেন, রায় কহে আইলা যদি পামর শুধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। বলে যদি তুমি এই পাপীকে শোধন করতে আসছো, শুধু দর্শন মাত্রে আমার এই পাপ হৃদয়টা শোধন হবে না। কী করলে হবে? দিন 5 সাতরোহী করহ মার্জন,
তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। বললে 5-7 দিন এখানে থাকে আমার চিত্তটাকে, আমার হৃদয়টাকে মার্জন করো, মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে যাও। যদ্যবে বিচ্ছেদ তোমার সহন না যায়, তথাপি দণ্ডবোধ করি চলিলা রামরায়। হ্যাঁ, তখন রায় রামানন্দ তাকে দণ্ডবোধ করে চলে গেলেন। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। তারপর মহাপ্রভু সেই বিপ্র গৃহে গৃহে আহার আদি করে অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে সন্ধ্যাকাল আগত। প্রভু স্নান কৃত্য করে আছেন বসিয়া, একবৃত্ত সঙ্গে রায় মিলিলায় আসিয়া। মহাপ্রভু সন্ন্যাসীর ত্রিসন্ধ্যার স্নান, ব্রহ্মচারীর একবার স্নান, গৃহস্থের 2 বার স্নান, আর সন্ন্যাসীর 3 বার স্নানের বিধি আছে। তো মহাপ্রভু সন্ধ্যার সময় স্নান করে আবার আহ্নিকাদি করে অপেক্ষা করছেন। তারপর রায় রামানন্দ এসে মহাপ্রভুকে প্রণামাদি করেছেন এবং নিজেদের মধ্যে কথোপকথন হচ্ছে। এই পর্যন্তই কথা। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, করো, এবার কীর্তন করো। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই যান সফল জীবন, তার ওই কীর্তনটা করতে পারবে? করো। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনে সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনে সফল জীবন তার। তার তাহার উপমা বেদে নাই শিবা, ত্রিভুবনে নাই আর। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনে সফল জীবন তার।
প্রস্তরটা